মুসা আলাইহিস সালাম কথা বলতো আল্লাহর সাথে, আল্লাহ কথা বলতেন মুসা আলাইহিস সালামের সাথে। তো এই উম্মতকে কথা বলার জন্য নামাজ দিলেন। 90% মুসলমান নামাজ পড়ে না, আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজ দিলেন। মুসল্লি ইউনাজি রব্বা, 23 ঘন্টা কথা বলার অনুমতি দিলেন। মুসা আলাইহিস সালামকে শুধু সামান্য সময় কথা বলার অনুমতি দিতেন, তাও তুর পাহাড়ে আসতে হতো, সময় মতো আসতে হতো। আর এই উম্মত ইচ্ছা করলে 23 ঘন্টা টানা কথা বলতে পারে। কত? 23 ঘন্টা। শুধু 3 মাকরু ওয়াক্তের ভিতরে না হইলেই হলো। সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময়, আর মাথার উপরে যখন আসে 20 মিনিট, 1 ঘন্টা, 3 20 60। এই 1 ঘন্টা শুধু কথা বলার জন্য বারণ রাখছেন, বাকি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছেন। 23 ঘন্টার আমি যখন তুর পাহাড় দেখতে গেছি, তা আমার মনে হয়েছিল তুর পাহাড় থেকে আমাকে এই আওয়াজই দেওয়া হইতেছে যে মুসা আলাইহিস সালাম তো কথা বলতে পারতেন সীমিত সময়, ডেলি একবার, তাও সীমিত সময়, নির্দিষ্ট সময়। কথার মাত্রা ছিল, তোর জন্য তো কথার কোনো মাত্রা নাই। তুই তো ইচ্ছা করলে 23 ঘন্টা কথা বলতে পারিস। তুই তোর পাহাড় দেখা আশ্চর্যান্বিত হস, তো হস কেন? ওই উম্মত তো 90% নামাজ পড়ে না। আল্লাহর কাছে কেউ সোসাইটি দিয়ে দামি না। মক্কার চেয়ে কোনো উত্তম সোসাইটি নাই। যদি উত্তম সোসাইটি হইতো তাহলে জিবরিল আলাইহিস সালাম বলতেন না কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। মক্কার চেয়ে উত্তম কোনো জমিন পাই নাই। কিন্তু আবু জাহেলের বাড়িটাও মক্কা, ঠিক না? আবু লাহাবের বাড়িটাও, উতবার বাড়িটাও, সাইবার বাড়িটাও, কুফারে মক্কাদের বাড়িটাও মক্কা। এরা সবাই বাইতুল্লাহর প্রতিবেশী ছিলেন, আল্লাহর ঘরের প্রতিবেশী। জিরানু বাইতির রহমান, আল্লাহর ঘরের প্রতিবেশী। কিয়ামতের দিনও আল্লাহ প্রতিবেশীদেরকে ডাকবে। হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ প্রতিবেশীদেরকে ডাকবেন, আইনা জিরানি। ফেরেশতারা জিজ্ঞাসা করবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনি তো পুত পবিত্র, আপনার আবার প্রতিবেশী কে? আল্লাহ বলবে আমার প্রতিবেশী আছে, তোমরা হয়তো চিনো না, আমার প্রতিবেশী আছে। বলবেন কারা আপনার প্রতিবেশী? বলবেন যারা মসজিদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল ওরা আমার প্রতিবেশী। কার সাথে? আরে জোরে বলেন। মসজিদের সাথে যাদের যত বেশি সম্পর্ক ছিল এরা কিয়ামতের দিন আল্লাহর প্রতিবেশী হিসাবে উঠবে। এখন তো 90% মসজিদে আসে না, 90% মুসলমান মসজিদে আসে না, যুবকরাও আসে না। 90% যুবক মসজিদে আসে না, বরং বলা যায় 99% যুবক মসজিদে আসে না। ও আল্লাহর প্রতিবেশী হইতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, সোসাইটি দিয়া মানুষ দামি হয় না, দুনিয়াতে হয়, আল্লাহর কাছে না। তদ্রূপ বংশ দিয়া মানুষ আল্লাহর কাছে দামি হয় না, দুনিয়াতে হয়। দুনিয়াতে বংশের পরিচয় চলে,
এটা আমি মানি, দুনিয়াতে বংশের পরিচয় চলে, কিন্তু আল্লাহর কাছে বংশের পরিচয় চলে না। আল্লাহর কাছে যদি বংশের পরিচয় চলতো তাইলে কুরাইশি একজনও জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। বন্ধু কি? আরে বন্ধু চিনেন? আল্লাহর বন্ধু কি? কুরাইশি। কি আল্লাহর বন্ধু? বংশগতভাবে কি? কার বন্ধু? কেমন বন্ধু? এটাও তো দেখবেন। বন্ধু তো অনেকেই আছে, ঠিক না? কিন্তু আল্লাহর বন্ধু কেমন বন্ধু? সমস্ত দুনিয়ার বন্ধুরা আল্লাহর ইচ্ছা চায়। কি চায়? কি? আল্লাহর ইচ্ছা না চাইলে আপনি বন্ধু হইতে পারবেন না। আল্লাহর ইচ্ছা চাইতে হবে, মানতে হবে। হুজুর তো এটাই বলতেছিল এতক্ষণ। সারা দুনিয়া আল্লাহর ইচ্ছা চায় বন্ধু হওয়ার জন্য, আর বন্ধুরা আল্লাহর ইচ্ছেই চাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন বন্ধু যার ইচ্ছা স্বয়ং আল্লাহ চায়। যার ইচ্ছা স্বয়ং কে চায়? আল্লাহ চায়। যার ইচ্ছা আল্লাহ চায়। সারা দুনিয়া আল্লাহর ইচ্ছা চায়, আর আল্লাহ কার ইচ্ছা চায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইচ্ছা চায়। বন্ধু কি চায়? তো ওই বন্ধুর গোত্র হলো কুরাইশি। কি কি আটটু শর্ট করি। ওই বন্ধুর বংশ হলো হাশেমি। কি কি আবু তালেব হাশেমি। তো দুনিয়াতে সোসাইটি দিয়েও দামি হওয়া যায়, বংশ দিয়েও দামি হওয়া যায়, দুনিয়াতে সম্পর্ক দিয়েও দামি হওয়া যায়, দুনিয়াতে টাকা পয়সা দিয়েও দামি হওয়া যায়, পদ পদবি দিয়েও দামি হওয়া যায়, হাজারো ভাবে দুনিয়াতে দামি হওয়া যায়। মনোযোগ কিন্তু শয়তান মনোযোগ দিতে দিবে না, আল্লাহর হুকুম মানতে দিবে না, মনোযোগও দিতে দিবে না, আবার পরিবেশটাকে নীরব রাখতেও দিবে না। কেননা শয়তান জানে যদি দুটা হুকুম পুরো হলো তো আজকে কেউ এখান থেকে খালি হাতে উঠবে না। একটা ঘোষণা নিয়ে তো উঠবেই, ইরজিউ মাগফুরান লাক। প্রত্যেককে আল্লাহ বলবে যা তোর গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। দ্বিতীয় আরেকটা ঘোষণা, গুনার জায়গাগুলা নেকি দ্বারা ভরা দিলাম। বিদায় শয়তান এটা চাবে না, না মনোযোগ দিতে দিবে, না পরিবেশটাকে নীরব রাখতে দিবে। মাঝে মাঝে দেখা যাবে শয়তান হুজুরের রূপে চলে আসবে, ইয়া জুব্বা, ইয়া পাগড়ি, ইয়া দাড়ি, আর পরিবেশটাকে নীরবতা নষ্ট করতে চেষ্টা করবে। সত্য। এই জন্য যারা ভলান্টিয়ার আছে ওদেরকে দেখবেন পাগড়িও পড়া, জুব্বও গায়ে দেওয়া, আবার দাড়িও আছে, কপালে সেজদার দাগও আছে। তারপরও দেখবেন ওরা হট্টগোল করবে, আরে বলবে এইদিক যাও, আরে বলবে এইদিক যাও, এক হট্টগোলের পরিবেশ তৈরি করবে। অথচ আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল নীরব হয়ে যাও। ফাস্তামিউ, বিলকুল মনোযোগ দিয়ে শোনো, কেননা কোরআনই কথা। এটাই বুঝাইতেছি, লম্বা হবে না, সুযোগও নাই লম্বা করার। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সোসাইটি দিয়া, এরিয়া দিয়া, জায়গা দিয়া দুনিয়াতে দামি হতে পারে।
আমি মানি। বংশ দিয়া দামি হইতে পারে, পদবি দিয়া দামি হইতে পারে, টাকা পয়সা দিয়া দামি হইতে পারে, শক্তি ক্ষমতা দিয়া দামি হতে পারে, কিন্তু আমার এটা বোঝানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যে যেখানে থাকুক, গ্রামে থাইকা, গ্রাম্য লোকগুলা গ্রামে থাইকা, শহরের লোকগুলা শহরে থাইকা, যে যেখানে থাকুক, বসবাস যেই জায়গায় হোক, খাওয়া লাওয়া যেমনই হোক, একবেলা খায় একবেলা না খাক, এমনকি মাসের পরে মাস চুলাও যদি না জ্বলুক, নিতান্ত ফকির হোক, আর উচ্চ থেকে উচ্চ লেভেলের হোক, সে আল্লাহর কাছে দামি হবে কি দ্বারা? এটা হলো আমার বিষয়। যুবক আল্লাহর কাছে দামি হবে কি দ্বারা? কিভাবে আল্লাহর কাছে দামি হবে? যে যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ যুবককে সম্বোধন করবে, লাউলা শাবাবা খুশা বইলা, ও যুবক, লাউলা শাবাবা খুশা। আল্লাহ যুবককে সম্বোধন করবে, লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সফসফা, জমিনকে তামাক, ওয়াল আরদা রামাদা, মাটিগুলা সব বালু, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, বৃষ্টির একটা ফোঁটা কাউকে কোনোদিন দেখাইতাম না, একটা বৃষ্টির ফোঁটা বর্ষিত হইত না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা উৎপন্ন হতো না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না, যুবকের জন্য পারি না। কেননা যুবক আমার কাছে দামি। যুবক যদি নিজেকে দামি করলো, তো আল্লাহ যুবককে দেখায়া ডেলি সম্বোধন করবে। নারী যদি নিজেকে দামি করলো, যেখানেই থাকুক, যদি এক কাপড় সিলাইতে 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 ছিঁড়ে আর সিলায়, ছিঁড়ে আর সিলায়, ছিঁড়ে আর সিলায়, এরকমও যদি হয় যে আর সিলানের কোনো সুযোগ নাই, ওরকম নারীও যদি হয়, আর আল্লাহর কাছে যদি দামি হয়, দামি, কসম খোদার, জান্নাতের 8 দরজা ওই নারীর জন্য অপেক্ষা করতে থাকবে। যখন মরবে তো 8 দরজা চিৎকার দিবে, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। তার ইচ্ছা, নারীর ইচ্ছার উপরে ছাড়া হবে যে তুমি জান্নাতের যেই কোনো দরজা দিয়া মনে চায় ঢুকো। ঠিক এরকম পুরুষও যদি নিজেকে দামি বানাইলো, নিজেকে যদি পুরুষও দামি বানাইলো, রব্বে কাবার কসম, পুরুষও যদি দামি বানাইলো, আমি 2-1টা দেখাই, পুরুষও যদি নিজেকে দামি বানাইলো, তাইলে মৃত্যুর সময় ফেরেশতা তাকে প্রটোকল দিতে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাকে নিয়ে যাওয়ার জন্য আসবে, অভয় দিয়া নিয়ে যাবে। আল্লাহ তাখাফু, কোনো ভয় তোমার নাই। আল্লাহ তাহজানু, তোমার কোনো দুঃখ নাই। কারণও বলবে কেন? আমরা সাথে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা এখনো আছি, আবার পরক্ষণেও থাকবো, এইখানেও আছি, ওইখানেও থাকবো।
যদি পরিপূর্ণ আশ্বস্ত না হইতে পারে, তারপরও যদি কিছু ভয় থাইকা যায়, তো ফেরেশতা পরের স্টেপ নিবে, পর্দাটাকে সরায় দিবে আর চোখ দুটা উঁচা করে দেখায় দিবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে দেখো জান্নাত, চোখে দেখায় দিবে। কবর সালাম দিবে। লাশ যখন কবরের পাশে যাবে তো কবর সালাম দিবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রসুল অন্য শব্দে বলছেন রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হবে, বাগান। বিদায় বিষয় হইল নিজেকে দামি বানানো। কার কাছে? জোরে বলেন, জোরে। আল্লাহ বললে গুনাহ হবে না। এই মজমা যদি আল্লাহ বলে তো এতটুকু আওয়াজ হয় নাকি? কার কাছে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কত? কত? মাত্র 40, ঠিক না? সংখ্যায় 40। কত? ওজনে 40 না। ওজন তো এতটুকু যে মিজানের পাল্লা উঠানের ক্ষমতা রাখে না। নামটা কার? রাখছে কে? ওনার নাম যদি সবচেয়ে ওজনওয়ালা না হয় তো কাটটা হবে। আমরাই তো নিজেরটা 16 আনা বুঝি, উনি কি বোঝেন? মিজানের পাল্লা উঠাইতে পারবে না। সংখ্যায় 40, ওজনে মিজানের পাল্লা উঠাইতে অপারক। কাঠি এত বড় যেমন তুলা 1 মণ, লোহা 1 মণ, ওজনে সমান, ঠিক না? গাঠি কোনটা বড়? কত বড়? একটু লম্বা করে বলেন না। অনেক বড়। নাইলে ময়মনসিংহের ভাষায় বলেন মেলা বড়, ঠিক না? ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড় যে মিজানের পাল্লায় জাগা হবে না। তো আল্লাহ বলতে অসুবিধা কি? আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি। কার কাছে? কার কাছে? মানুষের কাছে না। মানুষ মানুষকে দাম দেয় কতক্ষণ? হ্যাঁ, যুবকদেরকে কতক্ষণ দাম দেয়? যতক্ষণ যৌবন থাকে, ঠিক না? তারপরে তো ফুল নিব না, দিব না, ঠিক না? ফুল দিতে চাইলে গালি দিব, গালি বলবে বুইরা খাটাস, এখনো গাছ বাওয়া ছাড়ে নাই, ঠিক না? তো যুবকের দাম কতক্ষণ? যৌবন। পুরুষের দাম কতক্ষণ? পুরুষত্ব আছে যতক্ষণ, ঠিক না? এইখানে বয়স্ক লোক আছে দেখা যায়, বললে আবার রাগ হয়ে যায় কিনা বলবো? হ্যাঁ, বয়স্ক জওয়ানরা না, যারা জীবন যৌবন সব যার কাছে হারায় দিল, জীবনও দিছে, যৌবনও যার কাছে শেষ করছে, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয়, কয় দূর সড়ক, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল ওনার কাছেও দাম নাই, ঠিক না? জীবন দিয়া দিল, যৌবন দিয়া দিল, সব দিল, এখন উনিও লাইক করে না, পছন্দ করে না, ঠিক না? তাহলে মানুষের দাম কতক্ষণ? টাকাওয়ালার দাম অতক্ষণ, টাকা আছে যতক্ষণ। টাকা নাই কেউ দাম দিবে না।
সম্পত্তি আলার দাম কতক্ষণ? সম্পত্তি আছে যতক্ষণ। শিল্পপতির দাম কতক্ষণ? শিল্প আছে যতক্ষণ। পদালার দাম অতক্ষণ, পদ আছে যতক্ষণ। ক্ষমতালার দাম অতক্ষণ, ক্ষমতা আছে যতক্ষণ। ঠিক না? ক্ষমতা নাই, শুধু দাম নাই। হায় হায়, জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয়, ঠিক না? না ঘুরতে হয় না, পলায়া পলায়া থাকতে হয়, ঠিক না? হ্যাঁ, কারো চোখে আসা যায় না, ঠিক না? হায় হায়, এমনকি আপনজনদের সাথে পর্যন্ত সাক্ষাৎ করতে পারে না, ঠিক না? চিত্র আছে দুনিয়ায়, না নাই? তারপরে তো বুঝেন না, তারপরে তো দুনিয়াই বুঝি, আমরা যেটা বুঝাইতে চাই এটা বোঝেন না। আমি শেষ জায়গায় চলে আসছি। বিষয় হলো আল্লাহর কাছে দামি। আল্লাহর কাছে দামি, আর আল্লাহর কাছে যে দামি সে চিরদিন দামি। কি চিরদিন? এই জন্যই তো জান্নাতে যাওয়ার সাথে সাথে ঘোষণা দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রথমে চার জিনিসে আশ্বস্ত করবে, কেননা নিয়ামত যতই থাকুক মউত আসলে শেষ, ঠিক না? হ্যাঁ, কিন্তু জীবন আছে, নিয়ামত আছে, কিন্তু বুড়া হয়ে গেল তাইলেও শেষ। একটু আগে না দেখাইলাম, বুড়া হইলে শেষ, ঠিক না? আবার নিয়ামত আছে, জীবন আছে, কিন্তু সুস্থতা নাই, তাইলেও কোনো কাজে লাগে না, ঠিক না? আবার তৃতীয় হলো জীবন আছে, সুস্থতা আছে, যৌবন আছে, কিন্তু একদিন খাইতে খাইতে রাজার গোলাও শেষ হয়ে যায়, ঠিক না? রাজার গোলাও শেষ হয়ে যায়। তো চতুর্থ আশ্বস্ত করতেছে, নিয়ামত কোনোদিন কমবে না, বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে। তারপরে তিনটা অঙ্গীকার দিবে। কয়টা অঙ্গীকার? না, তিনটা সার্টিফিকেট দিবে, অঙ্গীকার দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। চাওয়া আর পাওয়া একসাথে। কি চাওয়া আর পাওয়া? আরে একসাথে বোঝেন, এদিক দিয়ে মন চাবে, এদিক দিয়ে উপস্থিত হবে। যেমন সুলাইমান আলাইহিস সালামের জামানার আলেম বলছিল, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, প্রশ্ন করছিলেন, কে বিলকিসের তো সিংহাসন নিয়ে আসবে? তো একজন বলছিল, আমি 3 ঘন্টায় নিয়ে আসব। উনি বলছিলেন, এত লম্বা সময়? 3 ঘন্টা। কয় ঘন্টা? কয় ঘন্টা? 3 ঘন্টা। আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব। হায় আফসোস, তো এইখানেই কথা পাল্টায়া যাবে। হায়, এই উম্মত কোরআনের শক্তি চিনল না, কোরআনের কদর করল না। কোরআনের শক্তি চিনি না আমরা। সুলাইমান আলাইহিস সালামের জামানার আলেমের কাছে কোরআনের এলেম ছিল না। ওই উম্মতের জন্য কি কোরআন ছিল নাকি? থাকলেও ছিল কিতাবের এলেম, কালামের এলেম না। কিতাব ভিন্ন জিনিস, কালাম। কালাম কার কালাম? কার কালাম?
আরে জোরে বলেন কালামুল্লাহ, আল্লাহর কালাম। কিতাবের যদি এত শক্তি হয় তাহলে কালামের কত শক্তি। আলিফ বা তার যদি এত শক্তি হয় তো বুখারী শরীফের কত শক্তি। আলিফ বা তার যদি এত শক্তি হয়, কেননা কোরআনের শব্দ বোঝা যায় আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সামান্য কিছু বিদ্যা যার কাছে ছিল, কিতাবের বিদ্যা, আসমানি বিদ্যা, ওহির বিদ্যা, কিন্তু কোরআন ছিল না। আজকে এই উম্মত কোরআনের শক্তি জানে না। দুটা মিলাইলে দেখা যাবে কোরআনের শক্তি কোথায় যায়। যদি কোরআনের শক্তি জানতাম আমরা, রাগ হয়েন না, আমরা হুজুররাও কোরআনের শক্তি জানি না। পায়ে হাত রাখি, কোরআনের শক্তি জানি না। তো যার কাছে ইলমুম মিনাল কিতাব ছিল, সে বলছিল আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানের আগে আমি নিয়ে আসব। আর সামনে তাকায় দেখে তখতে বিলকিস, সিংহাসন রাখা। দূর কত জানেন? কত দূরের থেকে আনছে? আরে জানেন, 2.5 থেকে 3,000 কিলোমিটার দূর থেকে। আবার কোন সিংহাসনটা উঠায় নিয়ে আসছে? আল্লাহ নিজের সিংহাসনেরটার ব্যাপারে বলেন, নিজেরটার ব্যাপারে আল্লাহ বলেন আরশুন আযীম, আরশুন ওয়ালাহু, আল্লাহটা হলো আরশুন আযীম, ওয়ালাহু আরশুন। আবার বিলকিসেরটাকেও আল্লাহ বলতেছেন ওয়ালাহা আরশুন আযীম। নিজেরটার জন্য যেই শব্দ, বিলকিসেরটার জন্য ওই শব্দই। এইখানে শুধু হু, ওইখানে হা। আমি 4 বার দেখছি ওটার খুঁটি এই 2 চোখে। এই জন্য আমি কোরআনের শব্দটা ভালো বুঝি, আপনারা বুঝবেন না। শনিদা কাইবুয়াদ মানেন্দে দিদা, ওই খুঁটি আমি 4 বার দেখছি আলহামদুলিল্লাহ। আমি ইয়ামানে 4 বার গেছি। তো বলতেছিলাম যেটা, তো নিয়ে আসছেন চোখের পলকে। সুলাইমান আলাইহিস সালাম সামনে দেখতে দেরি আর উপস্থিত পাইতে দেরি হয় নাই। এইখানে তো চোখে দেখতে একটু সময় নিছে, জান্নাতে এতটুকু সময় নিবে না। চাইতে দেরি, মিলতে দেরি হবে না, দুটো একসাথে। তো যেটা বলতেছিলাম, কোরআনের শক্তি আমরা জানি না। যদি জানতো তাহলে এই মজমায় আছে 90% লোকই আছে যারা কোরআন পড়তে জানে না। সত্য তো না? রাগ হয়ে গেলেন? আচ্ছা, আপনি কোরআন পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নাই, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কিন্তু ডেলি তো কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতে জানেন না? এটাও জানেন না। এটাও যদি করতেন, যে ডেলি কোরআনটা নিয়ে একটা চুমা দিলেন, যুবকরা যদি ডেলি কোরআন নিয়ে একটা চুমা দিত, ওরা তো ডেলি মোবাইলে টাচ করে 100বার চুমা দেয়। ওরে জিজ্ঞেস করেন, ওরা অর্থ কি, শর্ত কি, নায়িকা, সায়িকা, গায়িকা, মডেল, সডেল, দুনিয়ার আজে বাজে ছবি দেখা, যাদের কাছ থেকে শেখাইছে অগ ছবি নিয়া, সবটির চেহারা শেখ খাওয়া। আস্তে আস্তে সবগুলোর চেহারা বলে শেখ খাওয়া। জুতা যেই পর্যন্ত কতবার দেখছে আল্লাহ জানে, চেহারাই বলে।
কেননা বারবার তাকাইছে, মেপ জুতা উঠায় দেখায় দিছে একবারে সাইজ, কিন্তু তারপরে তো লজ্জা হয় না। হয় ওরা তো সারা দিন মোবাইলে ধরে টাচ করে চুমা দেয়। জিগান আপনি নাউজুবিল্লাহ পড়েন, কিন্তু ওরা আজ পর্যন্ত কোরআনকে একবারও নিয়ে চুমা দিছে কিনা জানি না। তাহলে আপনি কোরআনের শক্তি দেখবেন কোত্থেকে? কোরআনের তো শক্তি ছিল, আল্লাহ এটাই বুঝাইছে যে ইলমুম মিনাল কিতাবের যদি এত শক্তি হয়, উম্মতে মুহাম্মাদি আমার কালামের কত শক্তি। আল্লাহ বুঝাইতে চাইছিল আমার যত শক্তি আমার কালামের তত শক্তি, কিন্তু আমরা কাজে লাগাইতে পারি না। কোত্থেকে কাজে লাগাবো? বললাম না, বৎসরের পর বৎসর কোরআন ধরে ছোঁয়া চুমা দেয় না। মোহাব্বতে যদি চুমা দিত, পড়তে না পারে তাতে কি আসে যায়? কোরআন গড়ে রাখা আছে, প্রত্যেক বাড়ির থেকে কোরআনের বদদোয়া চিৎকার আসতেছে, চিৎকার। রব্বে কাবার কসম, জানি না হুজুররা মানবে কি মানবে না, প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে। আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত, তাইলে আমি এই মাউত এই রাস্তার ভিতরে লাগায়া মানুষকে শোনায়া দিতাম যে কোরআন বদদোয়া করতেছে চিৎকার দিয়া দিয়া, যে আল্লাহ কাদেরকে দিলা, কাদেরকে তুমি কালাম দিলা, তোমার কালাম কোরআন কাদেরকে দিলা? তুমি কথা বলার জন্য দিলা। মুসা আলাইহিস সালাম কথা বলতো আল্লাহর সাথে, আল্লাহ কথা বলতেন মুসা আলাইহিস সালামের সাথে। তো এই উম্মতকে কথা বলার জন্য নামাজ দিলেন। 90% মুসলমান নামাজ পড়ে না, আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজ দিলেন। মুসল্লি ইউনাজি রব্বা, 23 ঘন্টা কথা বলার অনুমতি দিলেন। মুসা আলাইহিস সালামকে শুধু সামান্য সময় কথা বলার অনুমতি দিতেন, তাও তুর পাহাড়ে আসতে হইতো, সময় মতো আসতে হতো। আর এই উম্মত ইচ্ছা করলে 23 ঘন্টা টানা কথা বলতে পারে। কত? 23 ঘন্টা। শুধু 3 মাকরু ওয়াক্তের ভিতরে না হইলেই হলো, সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময়, আর মাথার উপরে যখন আসে। 20 মিনিট, 1 ঘন্টা, 3 20 60, এই 1 ঘন্টা শুধু কথা বলার জন্য বারণ রাখছেন, বাকি 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছেন। 23 ঘন্টার আমি যখন তুর পাহাড় দেখতে গেছি, তা আমার মনে হয়েছিল তুর পাহাড় থেকে আমাকে এই আওয়াজই দেওয়া হইতেছে যে মুসা আলাইহিস সালাম তো কথা বলতে পারতেন সীমিত সময়, ডেলি একবার, তাও সীমিত সময়, নির্দিষ্ট সময়। কথার মাত্রা ছিল, তোর জন্য তো কথার কোনো মাত্রা নাই। তুই তো ইচ্ছা করলে 23 ঘন্টা কথা বলতে পারিস। তুই তোর পাহাড় দেখা আশ্চর্যান্বিত হস, তো হস কেন? ওই উম্মত তো 90% নামাজ পড়ে না। আল্লাহ কথা বলার জন্য কালাম দিলেন, কালামুল্লাহ। পড়তে থাক, আমি কথা বলতে থাকবো। আমার ফতোয়া না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মাহু, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা আল্লাহু মাআহু ফালিয়াতলুল কুরআনাল কারীম। যে চায় আল্লাহ তার সাথে কথা বলুক, সে যেন কোরআন পড়ে। না আল্লাহর কথা না, আল্লাহর কালাম না। হ্যাঁ, আলিফ লাম মিম কে বলছে? কে বলতেছে?
যালিকাল কিতাবু লা রাইবা ফি, কে বলতেছে? হুদাল লিল মুত্তাকিন, কে বলতেছে? আল্লাহ কথা বলতেছে। ওলামা মানবে কিনা জানি না, আমি মানবে ইনশাআল্লাহ। মাইয়াতাকাল্লাম মাহুল, যার সাথে আল্লাহ কথা বলে, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলে তাকে শাস্তি দিবে না। সুবহানাল্লাহ। কোনো না কোনো বাহানায় পার করায় দিবে, কোনো না কোনো একটা বাহানা দেখাই। একজনের পাশ করার জন্য একটা নেকি লাগবে কিয়ামতের দিন। কয় নেকি? এক নেকি দিলেই কি আল্লাহ বলবে যা নিয়ে আয় কারো কাছ থেকে, সুযোগ দিলাম, সিদ্ধান্ত দিলাম না, দেখ কেউ দেয় কিনা। তো সমস্ত আপন জনের কাছে যাবে ওই দিন। নেকি দেয় তো দেয় কে? কেউ দিবে? তো নিরাশ হয়ে ফিরতে থাকবে। এইবার বোঝেন যে ভাবে যে আমার ফাঁসি অনিবার্য, দুজক অবধারিত, ওর চেহারাটা কিরকম হয়? তো অপরিচিত একজন দূরের থেকে ডাকবে, এদিকে তো যাবে, বলবে তোমাকে তো চিনলাম না। বলবে তোমার চেহারার এই অবস্থা কেন? তোমাকে তো চিনি না, বইলা কি লাভ হবে? যাদেরকে চিনি তাদেরকে বললাম, কোনো কাজে দিল না। মা বাবাকেও বললাম, তাও কাজে দিল না। তোমাকে তো চিনি না। আরে বইলা দেখ না, কাজে দিলেও তো দিতে পারে। তো বেশি বিরক্ত করলে জিদের ঠেলায় বলে না, বেশি বিরক্ত করলে কি কয়? জিদে বলে না। তো বারবার যখন বলতেছে বল, তো জিদের ঠেলায় বলবে একটা নেকি লাগবে, একটা। তারপর পাস। কি পাস? জান্নাত। তো জ্যাবের থেকে বাড়ি করে কইব এইলো একটা নেকি। আল্লাহু আকবার। জাহেন থেকে একটা নেকির লেগে চেহারার এই অবস্থা, ওর কি খুশির শেষ থাকবে? তো ছুটবে, দৌড়ে আল্লাহর কাছে যাবে। দেখেন না, জিতার আগে একরকম, জিতা গেলে আর একরকম, ঠিক না? কি ঠিক না? বুঝছেন তো না বোঝেন নাই? বোঝেন না বোঝেন না? বাংলাদেশের মানুষের স্বভাব জিতার আগে একরকম, জিতার পরে আর চিনি না আপনারা, ঠিক না? হ্যাঁ, চিনি না। তো ও তো জিতা গেছে, ঠিক না? আল্লাহর কাছে যায়া কইতেছে এক নেকি লইছি, তাড়াতাড়ি খাতাটা লন, ফাইলটা লন। আল্লাহ সব জানে, ঠিক না? আল্লাহ মুস্কি মুস্কি হাসবে, আর ও খালি তারা দিবে, লন না আমারটা, এক নেকি নিয়ে আইছি না। আল্লাহ বলে তোর নেকি দিল কে? তো কিয়ামতের মাঠে কি আপনি একাই, আর কেউ নাই? আল্লাহ হাসবে আর বলবে যা, যে দিছে ওরে দূরে নিয়ে। তো যা বলবে চল ভাই, চল ভাই, তোকে আল্লাহ ডাকে। তো এতক্ষণই তো ভালো ছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম, এত সময় পর্যন্ত তো দূরে দাঁড়ানো ছিলাম, সামনে যাইতে হয় নাই, ঠিক না? যখন ডাক আসতো তখন যেতাম, এতক্ষণ তো আরামে আছি, ঠিক না? হ্যাঁ, এতক্ষণ তো আরামে, এখন তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তো গেছে, কি করবে? আল্লাহ জিজ্ঞেস করছে কিরে নেকি দিলি কেন? তো ওর ভিতরে ভাব চলে আসছে। কি ভাব বোঝেন? একটু না না অহংকার ভাব, একটু বেড়াগিরি আসছে। আমার তো আছেই একটা, আমার কি কামে লাগবো? এটা নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কামে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ আরো হাসবে, হাইসা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে জিতা গেছে ওকে আল্লাহ বলবে খুজ বিয়াদি আখিকা ওয়াদখুলিল জান্নাহ। জিতছে যে ওকে বলবে ওর হাত ধর, চল দুজন জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না। বাহানা দিয়া, এক নেকির বাহানা দিয়া পার করায় দিছে।
মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলে ওকে শাস্তি দেয় না। উচিত ছিল এই উম্মতের প্রত্যেকের কোরআন পড়া, বুড়া বয়সেও পড়া উচিত ছিল, না পারলেও পড়তে থাকা উচিত ছিল। কেননা কোরআন পড়া মানি আল্লাহ কথা বলে, কে? কে? আর আল্লাহ যার সাথে কথা বলে তাকে শাস্তি শাস্তি শাস্তি। কেননা আল্লাহর একটা দাম আছে না? না দাম নাই? হ্যাঁ হ্যাঁ, হায় হায় কয় না বাংলায়, তোর লোকে মুখ লাগায় কে? আমার মুখের দাম নাই। আপনাকে মমিষি মনে হয় বলে না, ঠিক না? তোর সাথে মুখ লাগায় কে? মুখ লাগানো বোঝেন মানে তোর সাথে কথা বলে কে? আমার একটা দাম নাই, আমি যার তার সাথে কথা বলবো, ঠিক না? তা আল্লাহ যার সাথে কথা বলে, কিন্তু কোরআন তো ছুঁয়েও দেখে না। তওবা করবেন? হ্যাঁ, আজকের থেকে ছুঁইবেন কোরআন? কে কে ডেলি কোরআন নিবেন আর একটা চুমা দিয়া বুকে লাগায় রেখা দিবেন? পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা নামাও, যুবক ডেলি কোরআনটা নেও, একটা চুমা দাও, বুকে লাগাও, কোরআন তোমাকে দামি বানায় দিবে। দামি পরশ পাথর যেরকম লোহায় লাগলে লোহা সোনা হয়, রব্বে কাবার কসম যে ডেলি কোরআনকে চুমা দেয়, কোরআন তাকে সোনা বানায় দেয়। সোনা, দুনিয়ার সোনা মানুষ টাকা দিয়া কিনে, কাগজ দিয়া কিনে, আর কোরআন যাকে সোনা বানায় ওকে আল্লাহ জান্নাত দিয়া কিনে। জান্নাত, আমার কথা মাইনা নেন, ওকে আল্লাহ জান্নাত দিয়া কিনে। কি দিয়া? কি দিয়া কিনে? জান্নাত দিয়া কিনে ওকে আল্লাহ জান্নাত দিয়া। তো যেটা বলতেছিলাম আবার শুরুতে চলে যাই। দুনিয়ায় মানুষ বংশ দিয়া দামি হতে পারে, আমি মানি, কিন্তু আল্লাহর কাছে না। এরিয়া দিয়া দামি হতে পারে, দুনিয়াতে দামি হতে পারে সোসাইটি দিয়া, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে দামি হবে যে আল্লাহর হুকুম যত মানবে। কার হুকুম? কার হুকুম? উঠাউঠি না, আমি সব জায়গায় চলে আসছি। আল্লাহর হুকুম যে মানবে, যত বেশি মানবে, ফকির মানবে তো ফকির দামি, এরকম দামি হবে যে সবাই হিসাব কিতাবের লাইনে দাঁড়াবে, কিন্তু কালকে এই ফকিরকে আল্লাহ হিসাব কিতাবের লাইনও দাঁড়াইতে দিবে না, বরং কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল জান্নাতে, তোর জন্য হিসাবও নাই কিতাবও নাই। তুই কিয়ামতের মাঠে দাঁড়াইস না, তুই দাঁড়াইলে গ্যাঞ্জাম হবে। আল্লাহ দাঁড়াইতেও দিবে না, বলবে চল জান্নাতে। আল্লাহ জান্নাতে যে কি করবো আমি একা একা? তা আল্লাহ বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়ায় তুই খাইতে পাস নাই, দুনিয়াওয়ালারা খাইছে আর তুই দেখছিস, তোর নাকে ঘ্রাণ লাগছে আর তোর দিল জ্বলছে, তুই যা জান্নাতে 500 বছর খাইতে থাক, তারপরে আমি ধনীদেরকে আসতে দিব। শুধু শুধু আব্দুর রহমান ইবনে আউফকে আম্মা জান বলেন নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, আব্দুর রহমান, আমি শুনছি তুমি 500 বছর পরে জান্নাতে যাবে, যদিও তুমি টপ 10-এর একজন, আশারায়ে মুবাশশারার একজন, তারপরও তুমি 50-500 বছর পরে যাবে, তুমি ওয়েটিং রুমে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। গরিবও যদি আল্লাহর হুকুম মানে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর হুকুম মানবো তো মানবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না,
আল্লাহকে তো দেনদারণে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। আল্লাহকে মানবো তো মানবো কি করে, আর আমি দামি হব তো হব কি করে? আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুকে মানলেই দামি, আমার বন্ধুকে মানলেই দামি। আমার বন্ধুকে মানলেই দামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হইলেই দামি। কিন্তু আফসোস, কেউ তো রঙে রঙিন হইতে চায় না। সবাই আল্লাহওয়ালা হইতে চায় কিন্তু রঙিন হইতে চায় না। কোরআন এটাই বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমি তোমাকে ভালোবাসবো, শর্ত ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার বন্ধুর রঙে রঙিন হও, তুমি আমার কাছে দামি হয়ে যাবে। তোমাকে আমি ভালোবাসবো, শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, প্রতিদিন 32 রাকাতে তুমি আমার কাছে চাইতে থাকো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কখনো ইমামের মাধ্যমে চাও, কখনো তুমি ডাইরেক্ট চাও। 24 ঘন্টায় তোমরা 32 বার আমার কাছে চাইতে থাকো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুর রঙে রঙিন হতে দেরি, আমি ওই হেদায়েতের মালা তোমার গলায় পড়ায় দিতে দেরি করব না। এই জন্য তো কোরআন বলে ইনতুতিউহু তাহতাদু। তো যেটা বুঝাইতেছিলাম, আসল উদ্দেশ্য হলো আল্লাহর কাছে দামি হওয়া, চিরদিনের দামি। জান্নাত খোলার সময় নাই, নাইলে যুবক খোলা যেত, দেখানো যেত জান্নাত কি জিনিস। শুধু শুধু তো বলেন নাই উতলুবিল জান্নাতা জাহাদাকুম। আল্লাহ রসুল বলছেন, সব কিছু লুটায়া দেওয়ার পরেও যদি তোর জানটাও দিয়া দিতে হয়, ও আমার উম্মত, অনুরোধ তোমাদের কাছে, জানটাও দিয়া দাও, তারপরও যদি জান্নাত মিলে তো নিয়ে নাও। কেননা আমি চোখে দেখা ঈশা বলতেছি। কি কে চোখে দেখছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে? মুহাম্মাদুর, আরে পুরা বলেন মুহাম্মাদুর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন, 120 নেকি। হ্যাঁ, শুধু মুহাম্মদ বললে 40 নেকি পাবেন, রাসূলুল্লাহ বললে 80 নেকি পাবেন। আর শুধু মুহাম্মদ বলা বেয়াদবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বেয়াদবি। বেয়াদবি এই জন্য আল্লাহ বন্ধুর নাম ডাইরেক্ট কখনো নেন নাই। কখনো কোরআনে আল্লাহ ডাইরেক্ট বন্ধুর নাম নেন নাই। বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই।
কোথাও নাই। বন্ধুকে আল্লাহ নাম ধরে এই জন্য মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন সবচেয়ে বড় আদব হলো আজকে আমরা নবীর আদবও জানি না। এই জন্যই তো আমাদের এই দুরবস্থা, নাইলে উম্মতে মুহাম্মদীর দুরবস্থা। উম্মতে মুহাম্মদী। আচ্ছা বলেন তো, কোন প্রোগ্রামে সবার খাওয়া যখন শেষ হয়ে যায় আর যে বাড়তে থাকে একে কি বলে আপনাদের ভাষায়? বাবর না, যে সবাইকে দিতে থাকে, বাবরচি তো পাকাইতে থাকে, শাহিদার, ঠিক না? সবার খাওয়া শেষ হইলে শাহিদার পুরা পাতিল নিয়ে বসে না? আর তো কেউ নাই, সে কি নিয়ে বসবে? হ্যাঁ সত্য তো, আর তো কেউ নাই। আমাদের পরে উম্মত আছে, আমাদের নবীজির পরে নবী আছে, তো আল্লাহর বান্ড কার জন্য? আল্লাহর আল্লাহর আল্লাহ ইয়াতকার জন্য, এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য। কেন আমাদের পরে তো কোনো উম্মত নাই। আমাদের নবীজির পরে মনে হয় কিশোরগঞ্জে আছে একজন, ঠিক না? নাই? সত্য তো না মিয়া, আরে মানে না তো। আমাদের নবীজির পরে নবী আছে? হ্যাঁ পাক্কা? কে কে মানেন আমাদের নবীজির পরে নবী নাই? ওয়াদা? যদি কেউ বলে আছে কি খালি কাফের কইবেন? দূর মিয়া, কাফের কয়ে কি লাভ হইব? দূর। হ্যাঁ কাফের কয়ে কি লাভ হইব? বইলা কোনো লাভ হইব? আরে আপনার জীবনেই তো করেন না, আপনি আরেকটা কেমনে করবেন? আপনার জীবনেই তো আপনি করতে পারেন নাই, আপনি আরেক জীবনে কি করে করবেন? আজকে যদি উম্মত নবীকে চিনার মতো চিনত, মানার মতো মানত, তাইলে রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, কারো এই জমিনে আঙ্গুল রাখার সুযোগ হতো না। হ্যাঁ চোর যখন দেখে ঘরের প্রত্যেকটা লাইট জ্বালানো, প্রত্যেক কামরায় সবাই সজাগ, চোর যখন দেখে, ভালো মতে চোর যখন দেখে যে কামরার সমস্ত বাতিগুলা জ্বালানো, ঠিক না? সব কামরায় সবাই সজাগ, ও কি ঢোকে? হ্যাঁ যখন দেখে একটা লাইটও নাই, বাড়িতে কোনো আওয়াজও নাই, ঠিক না? তখনই তো ঢোকে, ঠিক না? আমরা যদি নবী চিনতাম আর মানতাম, তাহলে কাদিয়ানি বাংলাদেশে ঢুকতো কি করে? রাগ হয়ে গেলেন? আমরা তো নবীকে মানি না। যদি মানতো তাইলে এই এলাকার যুবকরা কেন নেটে দেখা চুল কাটে? জিজ্ঞান ওদের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া, জিজ্ঞেস করেন। ওরা 500 টাকার 50 টাকার চুল 500 টাকা দিয়ে এই গ্রামে কাটায়, ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটায়। যদি ও নবী চিনতো তাহলে ও 14 তারিখ কেন উদযাপন করতো? ও তো বারবার শেখ খাওয়ার পর 14 তারিখ ফরজ মনে করে উদযাপন করে না? করে না? করে না? ও 31st নাইট উদযাপন করে না? আমরা তো রাত্রে দেখি বুইরারা সাদা দাড়ি 1টার সময় 4 দোকানে বইয়া টেলিভিশন দেখে, না দেখে না? হ্যাঁ দেখে না? মাঝে মাঝে তো আমার মনে চায় গাড়ি থামায়া বুড়ারে ধরে একটু কান্নাকাটি করি যে বাবা তুমি রাত্র 1টা 4 দোকানে বসে টেলিভিশন, তুমি চা খাও তাতে আপত্তি নাই,
কিন্তু সময়টা যদি মসজিদে কাটাইতাম, তো চার দোকানে কাটায়। আপনার দেশে সুযোগ পাইছে তো কেন পাইছে? আপনি নবী চিনেন না, নবীর রঙে রঙিন না, এই জন্যই তো সুযোগ পাইছে। পাঞ্জা গাড়তে 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 এখন আপনি এই জায়গায় আসছেন যে অমুসলিম ঘোষণা করো। এখন আমি আপনাদের বিরোধিতা করতেছি না, আমারটা বুঝতে চেষ্টা করে। আমার জাতি নবী চিনে নাই, কিন্তু আমি একটা কথা বলে যাই, শেষ করতেছি, একটা কথা বলতেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি? ভুল এটা ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না। আপনি আল্লাহ চিনছেন কাকে দিয়া? কাকে দিয়া? কাকে দিয়া? মুহাম্মাদুর ওনার কারণে আপনি আল্লাহ চিনছেন, ঠিক না? ওনার কারণে আপনি দিন চিনছেন, ঠিক না? ওনার কারণে আপনি সবকিছু চিনছেন, ঠিক না? তাইলে আল্লাহ আগে কি করে জিজ্ঞেস করে? প্রয়োজন হবে না। মেইন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বিদায় চির দামি যদি হইতে চাই, তাহলে আল্লাহ রাস্তা একটাই দিছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে হবে। আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না, এই জন্য উম্মত আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, সারা দুনিয়ায় নিষ্পেষিত, সারা দুনিয়ায় উম্মত ঘৃণিত, সারা দুনিয়ায় উম্মত লাঞ্ছিত, সারা দুনিয়ায় উম্মত বঞ্চিত, সারা দুনিয়ায় উম্মত দীক্ষিত, সারা দুনিয়ায় উম্মত কুকুরের চেয়ে নিকৃষ্ট। কুকুরেরও দাম আছে, উম্মতের দাম নাই। দুনিয়ার চোখে উম্মত নিকৃষ্ট শুধু এই কারণে, কেননা আল্লাহ সব সহজ করলেন। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। এমনকি আল্লাহ নিজের বিরোধিতা পর্যন্ত সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আমি প্রমাণ দিব, ওলামা আছে 360টা মূর্তি আল্লাহর ঘরের ছাদে। কয়টা? কয়টা? কিচ্ছু বলে না, চুপচাপ চুপচাপ, কিচ্ছু বলতেছেন না। আল্লাহর ঘরের তওয়াফ হইতেছে উলঙ্গ, নারী উলঙ্গ, পুরুষ উলঙ্গ তওয়াফ করতেছে, আল্লাহ কিচ্ছু বলে না। আবার আল্লাহর ঘরের চত্বরে বৈশা 360-এর পূজা করতেছে, আল্লাহ কিচ্ছু বলে না। কিন্তু বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করে। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ প্রমাণ দিছে, আমি সব সইব, বন্ধুর বিরোধিতা সইব না। বন্ধুর বিরোধিতা করলেই তোমরা আমার চোখের থেকে পড়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে উম্মত আল্লাহর চোখ থেকে পড়া গেছে, কুদরতি চোখে নাই। উম্মত আজকে বুঝে না কেন এই দুর্দশা, কেন ফিলিস্তিনের যুদ্ধ এত লম্বা, কেন আফগানিস্তান মাটির সাথে মিশা গেল, কেন ইরাক মাটির সাথে মিশা গেল, কেন লিবিয়া মাটির সাথে মিশা গেল, কেন সিরিয়া মাটির সাথে মিশা গেল, কেন ফিলিস্তিন মাটির সাথে মিশা যেতেছে, না জানি কোন দিন আমরাও মাটির সাথে মিশা যাই। উম্মতের এই দুরবস্থা কেন? উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর রং ছেড়া দিছে। বিদায় যদি নিজেকে চিরদিন দামি বানাইতে চান, তাইলে আজকে সর্বপ্রথম লাগবে তওবা, যে আল্লাহ এই গুনার থেকে তওবা করলাম,
কোন গুনাহ? আমরা যে তোমার বন্ধুর রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে তওবা করলাম। আগে গুনাহ জানতে হবে, ওটাকে নির্দিষ্ট করতে হবে। খালি কয়েকজন হুজুর দেখা ভাইবেন না যে উম্মতের তো হুজুর আছে। হুজুর থাকলে কি হবে? এটা উম্মত উম্মত উম্মত। হ্যাঁ হ্যাঁ, কোরআনে দেখাইছেন আল্লাহ, কোরআনে দেখাইছেন, কোরআনে আছে। কোরআন 6 জন বলছে, 6 জন। গজওয়ায়ে তবুকের ভিতরে, গজওয়ায়ে হুনাইনের ভিতরে শুধু 6 জনে বলছিল নাহনুল ইয়াউমা আকসারু আদাদা। আজকে আমরা সংখ্যায় অনেক বেশি, আমরা 13,000, কাফের হইল 4,000। কত? 3 জনের ভাগে একটা করে পড়বে, তারপরে 1,000 বৈশা আমাদের লেগা পান বানাইব। আল্লাহ দেখায় দিছেন, না না না, এটা আমার বন্ধুর বিরোধিতা। আমার বিরোধিতা তো আমার বিরোধিতা, আমার বন্ধুরও বিরোধিতা। বিদায় পাল্টায় দিছেন, কায়া পাল্টায় দিছেন। ঠিক ওহুদের ভিতরেও দেখায় দিছেন। বন্ধু বলছিল এখান থেকে কোনো অবস্থায় নামবে না, 60 জনকে বলছিল কোনো অবস্থায় ওহুদের পাহাড় থেকে নিচে নামবে না, আমাদের জয় হোক আর পরাজয় হোক। যখন দেখছে জয় হয়ে গেছে, বলছে আল্লাহর রসুলের কথা তোমরা আমির সব ঠিকই বুঝছে। বাকিরা বলছে আপনি বোঝেন নাই, আপনি বোঝেন নাই, জয় হয়ে গেছে, এখন আর থাইকা কি লাভ? আল্লাহ বন্ধুর বিরোধিতা সইতে পারেন না। আফসোস, আজকে গ্রাম বলেন, গঞ্জ বলেন, শহর বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, সবাই মুসলমানের ঘরে নবীর আদর্শ আজকে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত, ঘৃণিত। মুসলমানের উম্মতের জীবনই সুন্নত নাই। এই জন্য আসেন প্রথমে তওবা করি যে আল্লাহ, আমরা আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে আপনার কাছে মাপ চাই। রাজি? কে কে রাজি? তাইলে বলেন আল্লাহ তওবা করলাম, আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই, এই গুনার থেকে তওবা করলাম। নামান আজকের থেকে হাবিবের রঙে রঙিন হন। সুযোগ দিছিলেন, সুযোগ। একটা সুন্নত যদি গলার মালা বানাইতে পারো, তাইলে 100 শহীদের মালা আমি তোমার গলায় পড়ায় দিব। একটা সুন্নতকে গলার মালা বানা, বেশি লাগবে না। একটা সুন্নতকে, 2টা সুন্নতকে, 3টা সুন্নতকে, বেশি লাগবে না এই জমানায়। সবচেয়ে বড় সুন্নত আল্লাহর রসুলের যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কত? একদিকে আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর রসুলের সবচেয়ে বড় সুন্নত কি? কি কি? আরে সবাই বলেন, ছাড়বেন না ধরবেন? হ্যাঁ, যুবকরা কি বলে? ধরবে না ছাড়বে? পাক্কা ওয়াদা? কে কে দেখি যুবকরা? হ্যাঁ, নামাও নামাও নামাও।